আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্ব দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপি আর আলু দিয়ে রুই মাছের সুস্বাদু রেসিপিটি খুবই কমন হলেও যারা নতুন রাঁধুনি, প্রবাসী ও ব্যাচেলর ভাইদের জন্য রেসিপিটি খুবই হেল্পফুল হবে। যারা ফুলকপি দিয়ে বড় মাছের ঝোল খেতে পছন্দ করেন, আশা করছি রেসিপিটি তাদের ভালো লাগবে। বড় মাছ রান্না করার জন্য আমি এখানে 6 পিস রুই মাছ নিয়েছি। আপনারা যে কোনো সাইজের বড় মাছ দিয়েও রান্নাটা করতে পারেন। আর নিয়েছি একটা আলু ও একটা ফুলকপি বড় টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে মাছগুলো ভাজার জন্য হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া ও হাফ টেবিল চামচ লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলো ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে হাফ কাপ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো গরম তেলে দিয়ে দেব। একটা পাশ হয়ে গেলে অন্য পাশটা হালকা করে ভেজে নেব। মাছ কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না, বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে। এতে করে তরকারির ঝোলটা মাছের মধ্যে ঢুকে মাছটা সুস্বাদু হতে পারবে না। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবার আলু ও ফুলকপি ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব। হাফ চা চামচ লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এবার 1/3 কাপ তেল দিয়ে 2-3টা পেঁয়াজ কুচি একটু গাঢ় করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে নেড়ে দেব। এরপর 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া ও 1 টেবিল চামচ লবণ দিয়ে দেব। হালকা পানি দিয়ে সব মশলাগুলো কষিয়ে নেব যতক্ষণ না তেলটা মশলার উপর উঠে আসে। মশলাটা কষাতে কষাতে তেলটা মশলার উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আলু ফুলকপি দিয়ে দেব। এবার আলু ও ফুলকপি মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকব। কিছুক্ষণ নাড়ার পর পানি দিয়ে দেব। পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে ফুলকপি আর আলু পানির নিচে ডুবে থাকতে পারে। আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর তরকারিতে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিতে বলক উঠে গেছে, এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। 4-5টা কাঁচামরিচ আগা ভেঙে দিয়ে দিচ্ছি। এতে করে তরকারিতে দারুণ একটা ফ্লেভার যোগ করবে। আপনারা চাইলে টমেটো কুচি, ধনেপাতাও অ্যাড করতে পারেন।
আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে 1 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে একটু নেড়ে দেব। রান্নার এই পর্যায়ে লবণটা চেক করতে পারেন। তরকারিতে আমি যে পরিমাণ লবণ দিয়েছি সেটা আমার জন্য একদম পারফেক্ট হয়েছে। চুলার আঁচটা লো রেখে কিছুক্ষণ দমে রেখে দিচ্ছি। তরকারিটা কিছুক্ষণ দমে রাখার ফলে তেলটা উপরে উঠে এসেছে আর সুন্দর একটা কালার চলে এসেছে। তৈরি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে রুই মাছের সুস্বাদু রেসিপি। চেষ্টা করেছি বড় মাছ দিয়ে ফুলকপি আলু রেসিপিটি সহজভাবে দেখানোর জন্য। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর নিত্য নতুন রান্না সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।